আমার আল্লাহ কোরআন শরীফ যত জায়গাত এতিমর আলোচনা আনছই অত জায়গাত আমার আল্লাহ মিসকিনর আলোচনা আনছন রে ভাই। কারণ কিতা? কারণ হইল এতিম যারা হই গেছি আমরা, মিসকিন হই গেছি। মিসকিন ও মানুষ যে মানুষের হাত নাই, পাও নাই, চোখ নাই, একবারে অসহায়। অসহায় একজন মানুষ হইল গিয়া মিসকিন। আমার আল্লাহ কোরআন শরীফ যত জায়গাত এতিমর আলোচনা আনছন, অত জায়গাত আমার আল্লাহ মিসকিনর আলোচনা আনছন। আল্লাহ এতিম লগে মিসকিনর আলোচনা আল্লাহ খেনে যে একজন মানুষে যদি মাই বাবা রাইলায় যেমন মিসকিন হই গেছে। আপনার মুখস্থর মাঝে এক জায়গা দেখাইয়া দেয়, আর আইতাল্লাযী সূরা পড়ছনি, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এতিম আসেনি? বাদর আয়াত দেখো, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আনছনি মিসকিন? কোরআন শরীফ আর এক জায়গা দেখো, ওয়াতুল ইয়াতামা ওয়াল মাসাকিন। এতিমর লগে আল্লাহ মিসকিন রে আনছন। ও যুবক ভাই হল জান্না রাখিও, আমরা যারা মাই বাবা রাইলেছি আমরা এতিম হই গেছি, মিসকিন হই গেছি। আমরা লাগি বারসাওরা মানুষ আর জগত নাই। আর বারসাওরা আমার মাইজি মারা গেছেন 100 বছরের উপরে বয়স আছিল। সুবহানাল্লাহ। 100 বছরের উপরে বয়স, জওয়ানি না বুড়া? সবচেয়ে বড় খুশির কথা হইল রে ভাই, আমার মাইজি আমার আর তোমার আগে শোন, আমার মাইজিরে কলমা হুনানি লাগছে না। সুবহানাল্লাহ। আমি নিজে সাক্ষী, আমার মাইজি জুরে জুরে কলিমা ফড়ি ফড়ি চোখ মুচ্ছ। কারণ আগর মানুষ অত আমলদার আসলা, আগর মানুষের মাথার মাঝে তালু ও কপাল পর্যন্ত কাপড়ে গুড়া থাকতো নি না, গুড়া থাকতো না নি, অত আমলদার মানুষ আসলা। আমি যখন চাতক ধরার ভিতরে আমার জীবনের একটা বাস্তব ঘটনা কই রে ভাই, আমি যখন চাতক ধরার ভিতরে কোন ওয়াজও থাকতাম, রাত 3টা-4টা বাজলে আমি বাড়িতে আইতাম। কারণ কিতা? কারণ হইল আমার বুড়া মা আমার লাগি বাড়সাইয়া ঘুমাইতা নাই। সুবহানাল্লাহ। আর একদিন রাত 3টা অথবা 4টা বাজে, মাঝে মাঝে দেখছেন না মারাত্মক ঠান্ডা ফালায়, হ্যাঁ খুব ঠান্ডা ফালাইছে। আমি বাড়িতে আইছি রাত 3টা অথবা 4টা বাজে বাড়িতে আইছি। আইয়া দরজার মাঝে ডাক দিছি, ফয়লা ডাকো আমার বুড়া মায় জবাব দিলাইছো। সুবহানাল্লাহ। আমার মাইজি একলা একলা উঠতে পারেন না, দড়ি দড়ি তুলা লাগে। মাইজে ফালঙ্গর মাঝে জুড়ে জুড়ে হাত দি তাবাইরা তাবানি হুন্নে আমার ওয়াইফে একটা দরজা খুললা দিছ। দরজা খুললা দিছি, আমি গরুর ভিতরে হামাইছি। আমার মাইজি একটা 80 মাস। আমি জিকাইলাম, মাইজি ঘুমাইছো নানি? আমার মাইজে খন্ডে ফুট, তুমি বাড়িতে আইছো না? আমার ঘুমে ধরে না। সুবহানাল্লাহ। তুমি বাড়িতে আইছো না, আমার ঘুমে ধরে না। জান্না রাইখো রে ভাই, যারা মা বাবা রাইলিছ জান্না রাইখো, আমরা লাগি বারসাওরা মানুষ আর জগত নাই। বউয়ে চায় আতর ভাই, আর মায়ে চায় মুখর ভাই। কোন জায়গা থেকে আইলে বউয়ে আতর ভাই চায় বেগটা বাড়িনি, আর মায় মুখর ভাই চায় আমার ফুয়ার মুখ কান ফুটো হয়ে গেছে, কোনটা খাইছে না। তোমার মানুষ যারা রাইলিছ রে ভাই, জান্না রাইখো আমরা লাগি বারসাওরা মানুষ আর জগত নাই। আমার মাইজিরে 7টা বছর মুখ তুলাইয়া খাবাইলাম, তেল মাখাইলাম, নখ ফালাইলাম। যদি আরো 1টা দিন পাইতাম রে ভাই, আমি বড় লাভবান হইলাম। যারার বুড়া মা বাবা সই
ও মুসলমান কষ্টা কথা কইয়া যায় যদি আর জীবনে দেখা হয় না গভীর মনোযোগ দিয়া শুনো যারার বুড়া মা বাবা শুন গরো পেশাব পায়খানা করি দেন এমলা আছে না নি বয়স হয়ে গেছে বিছনাত পেশাব ওই দিন কইতে পারেন না যদি রে ভাই তোমার মা অথবা বাপে গরর মাঝে যদি পেশাব পায়খানা করি দেন জান্না রাখো তোমার ভাগ্য খুলে গেছে সুবহানাল্লাহ আমি কইয়া যাইরাম কিলা খুলছে তোমার ঘর যদি তোমার বুড়া মা অথবা বাবা পেশাব পায়খানা করেন ই কাপড় খান রে তোমার বউরে দইবা লাগি দিও না তোমার বাইরে দইবা লাগি দিও না বইন্ডে দিও না তোমার আদি কাপড় খান নিয়া দইও কারণ কিতাবের মাঝে পড়ছি কোন দুনিয়ার জমিন কোন ছেলে সন্তান যদি মা বাবার পেশাব পায়খানার কাপড় লইয়া রওনা দে দইবা লাগি সাথে সাথে আমার আল্লাহ আকাশ থাকি এক গুরু রহমতর ফিরিস্তা জমিন পাঠাই দে সুবহানাল্লাহ পাঠাইয়া কোন জমিন যাও আমার এক মায়ার গোলাম তার মা বাবার পেশাব পায়খানার কাপড় দইবা লাগি লইয়া রানা দিছে এই মানুষটা আমার গেছে অত দামি তার ফাও যেন দুনিয়ার জমিনের মাটিতে না লাগে তুমি তান যাও আমার গোলামর ফাওর নিচে তোমার তান ডাকনা খান বিছাইয়া দিও এই জায়গা শেষ নাই যখন মা বাবার পেশাব পায়খানার কাপড় কোন মানুষে লইয়া রানা দে দইবা লাগি আমার আল্লাহ আরোগ্যর ফেরেশতা পাঠাইয়া দেন যতক্ষণ তো কাপড় খান দইয়া গরর ভিতরে না আইছন তুমি তাই উপরে তাকি ছায়া দিও সুবহানাল্লাহ এই জায়গা শেষ নাই আমার আল্লাহ এখন যত পর্যন্ত মা বাবার পেশাব পায়খানার কাপড় দইয়া গরো নাইছন অত সময় পর্যন্ত আমার রহমতর জড়ি দিও এই জায়গা শেষ নাই রে ভাই যত সময় পর্যন্ত মা বাবার পেশাব পায়খানার কাপড় দইয়া গরো আইছন না অত সময় পর্যন্ত জান্নাতর হুর পরিয়কলে ডাকন যুবক আমি তোমার অপেক্ষায় আছি আরো জোরে কোন সুবহানাল্লাহ লাই মুহতারাম হাজিরিন আমি কামিল জমাত যখন পড়ি একটা ঘটনা হুনৌকা আমি সতপুর মাদ্রাসাত লেখাপড়া করছি সতপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমজাফরি হুজুর রইসুদ্দিন সাহেব তাই কামিলও পড়াইলা হঠাৎ করে পড়াইলা যে কোনো ছেলে সন্তানে কোনো জিনিস দিয়া যদি তার মা বাপরে আশাইলায় সাথে সাথে তার লাগি 8টা জান্নাতের দরজা খুইলা যায় আরো জোরে সুবহানাল্লাহ আমি কইলাম হুজুর আমার মাইজিরে খুশি করতাম কিলা আমার একটা ফর্মুলা কইয়া দেউকা আমার হুজুরে আমার একটা ফর্মুলা শিখাইছেন আমি বড় লাভবান হইছি গভীর মনোযোগ দিয়া শুনো আমার হুজুরে জিকাইলা তোমার বাবা সুন্নি আমি কইলাম না বাবা আমি ছোটবেলা মারা গেছে আমার মাইজে আমারে পড়াইছে বলে তোমার মা জওয়াননি না বুড়া আমি কইলাম আমার মা একবারে বুড়ালে তোর আমার হুজুরে কইলা তোমার মা যদি বুড়া হই যান তাহলে ছোট বাচ্চান তোলা খান হই গেছেন সুবহানাল্লাহ বাজার থেকে আইলে বাচ্চায় কয় আব্বা আমার লাগি চকলেট আনছনি আমার লাগি বিস্কুট আনছনি ওটা কয় না নিবা আমার হুজুরে কইলা তোমার মারে খুশি করিলি তাই ফরবায় 1 টাকা দি একটা চকলেট লইয়া যাইও গি সুবহানাল্লাহ ও দিন আমি লজিংতেই বাড়িতে গেছি 2টা চকলেট লইয়া ইয়া আমার মাইজিরে কইলাম মাইজি তোমার লাগি চকলেট আনছি যেমনি কথা কইছি আমার মাইজি একটা আশি মারিয়া কইনা আমার চকলেটটা দেও সুবহানাল্লাহ চকলেটটা সুইয়া সুইয়া খাই আর মুস্কি মুস্কি আসো
একটু ভরে কইলাম মাইজি আর একটা চকলেট আনছি আবার হাত ফাতাইয়া কইন আমার চকলেটটা দেও আমার চকুর মাঝে লাগি থাকছে ও রকম মুঠ করে দর্শন নাতিনো সে আইয়া কইন ও দাদু আমরা রে চকলেট দেও আমার মাইজি হাত খান্ডে নিয়া ফাড়ে দি লুকাই আর কইন তোমার তন্ডে দিতাম না আমার ভয় আমার লাগি আনছে সুবহানাল্লাহ এতে বুঝলাম রে ভাই ফুরুতাইন তো লাগানোই গেছে হুজুরের কথা ঠিক আছে কারণ আপনার বাচ্চারা যদি চকলেট দিয়া কোন নগরে আধা খান দিস যখন লইয়া দৌড় মারে নানি তুই দৌড় মারে আমার মাইজে ফাড়ে দি লুকাইনার হই তোমার তন্ডে দিতাম না আমার ভয় আমার লাগি আনছে ও যুবক ভাই হল যারা মা বাপ দুনিয়াটা চন্ডে ভাই বাজার থেকে আইলে বিস্কুটের প্যাকেটটা তোমার বাচ্চারা তো দিও না কারণ কি তাই কেন গভীর তত্ত্বর কারণ আছে গভীর মনোযোগ দিয়া শুনো তোমার বাচ্চারা তো যখন বাজার থেকে আইয়া বিস্কুটের প্যাকেট দেও বা কোনো মজামজি আইনা যখন দেও তোমার বুড়া মা তোমার বুড়া বাবায় ও প্যাকেটর ভাই সাইনার হন হায় রে হায় যদি আমার তো দিলাই তো সুবহানাল্লাহ কিন্তু মুখ কইলা কোনো কিছু হই না আমার যুবক ছেলে যদি আমারে কুন্তা কইলায় কথা বুঝরানি ডরাইয়া কুন্তা কই না আমারে যদি কুন্তা কইলায় এই বিস্কুটের প্যাকেটটা বাজার থেকে আইয়া রে ভাই তোমার বুড়া মা বাপ যদি তা হই না তারারা তো দিও বাজার থেকে চকলেট আইনা তোমার বুড়া বাপরে দিও তোমার বুড়া মারে দিও দেখবাই না রাত লই একটা আশি মারবা মারিয়া কইবা বেটা আমি ফুরুতানি আমার লাগি চকলেট আনছো ও জনে আশি মারছন রে ভাই কিতাব পড়ছি সাথে সাথে তোমার লাগি 8টা জান্নাতের দরজা খুলি গেছে